অন্তত 50টি আসনে বিএনপির প্রার্থী হয়েছেন নেতার ছেলে ও স্ত্রী। জ্যেষ্ঠ নেতারা বলছেন, প্রয়াত, অসুস্থ ও মামলার বিচারে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। নেতাদের দাবি, এদের বেশিরভাগ সরাসরি রাজনীতি না করলেও তৃণমূলে গ্রহণযোগ্যতা রয়েছে। গাজীপুর 3 আসনে বিএনপির প্রার্থী প্রয়াত আসম হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নান। মানিকগঞ্জ 3 আসনে প্রয়াত হারুনুর রশিদ খান মুন্নুর মেয়ে আফরোজা খান রীতা। বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ারের ছেলে খন্দকার আখতার হামিদ ডাবলু সহ বেশ কয়েকজন পেয়েছেন বিএনপির মনোনয়ন। সারা জীবন থেকেছি বাবার পাশাপাশি, প্রত্যেকটা প্রোগ্রামে আমি তার সাথে কাজ করেছি। সুতরাং আমিও কিন্তু চেষ্টা করব যে আমার সবকিছু দিয়ে সর্বান্তকরণে দেশের জনগণকে ভালোবাসতে হবে। অসুস্থতার কারণে পঞ্চগড় 1 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। গাজীপুর 2 আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান গাজীপুরের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে মঞ্জুরুল করিম রনি। গাজীপুর 1 আসনে স্থায়ী কমিটির সদস্য তানভীর আহমেদ সিদ্দিকীর পাশাপাশি ছেলে ইশরাক সিদ্দিকী। বিএনপির সাবেক সংসদ সদস্য এস এ খালেকের ছেলে এস এ সিদ্দিকী সহ আরও বেশ কয়েকজন লড়বেন ধানের শীষ নিয়ে। রাজনীতির পরিবারে বেড়ে ওঠা, সারাক্ষণ জনগণের সাথে মিশে থাকা, এ যাবৎ যতটুকু আমি সম্পৃক্ত, এই কর্মকাণ্ডগুলো সবাই আমাকে ইতিবাচকভাবে নিচ্ছে বলেই আমি এতদূর আসতে পারছি। এছাড়া ইলিয়াস আলী নিখোঁজ থাকায় সিলেট 2 আসনে মনোনয়ন পেয়েছেন তার স্ত্রী তাহসিনা রুশদী লোনা। মামলা জটিলতায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। ঢাকা 2 আসনে আমানুল্লাহ হামানের পাশাপাশি তার ছেলে ইফরান ইবনে আমান সহ দলীয় মনোনয়ন পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। একজন এমপি বা মন্ত্রীর তিনি যদি মিথ্যা মামলায় কারারুদ্ধ থাকেন, জনগণের সহানুভূতি সেই পরিবারের উপর থাকে। সেখান থেকে যাকে দেওয়া হোক, আমাদের ধারণা তিনি নির্বাচনে জিতবেন। যে একজনের মনোনয়ন পত্র যদি কোনো কারণে সমস্যা হয় অথবা আমাদের সিদ্ধান্তেও পরিবর্তন হতে পারে, এটা যে খালি মনোনয়নপত্র বাতিলের কোনো বিষয় নয়। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত প্রার্থী তালিকায় পরিবর্তন আসতে পারে বলেও জানান নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।